এক ব্যক্তি মরিচ খাওয়ার সময় হঠাৎ মাটিতে পড়ে যান এবং দেখতে পান মাটির নিচে লুকানো একটি বড় রহস্য। তিনি তৎক্ষণাৎ তার সঙ্গীদের সতর্ক করেন এবং প্রস্তুত থাকতে বলেন, কারণ কাঠের তক্তার নিচে শত্রু অতর্কিত আক্রমণ হতে পারে। সঙ্গীরা যখন মাটির গর্ত খুলতে যাচ্ছিল তখন একটি নারীর মানসিক অবস্থা অস্থির দেখে সৈনিকরা তাকে গর্ত থেকে বের করে আনলেন। কিন্তু ওই নারী যখন বুঝতে পারেন যে তারা আমাদের চীনের প্রতিরোধ বাহিনী, তিনি তখনও শান্ত হয়ে যান। এরপর সৈনিকরা নিচের গর্তটি পরীক্ষা করেন এবং দেখতে পান সেখানে লুকিয়ে রয়েছে অনেক সাধারণ গ্রামবাসী। ভাবা যায় না তারা কি কি ভয়াবহ অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে। আসলে গ্রামবাসীরা দখলদার সেনাদের হামলা থেকে বাঁচতে পুরো গ্রাম মাটির গর্তে লুকিয়ে ছিল, আর গ্রামবাসীরা জানতো যে সৈনিকরা দখলদারদের বিরুদ্ধে লড়াই করবে, তাই তারা নিজেদের জমিয়ে রাখার খাবার সৈনিকদের দিয়ে দেয়। দলনেতা বুঝতে পারেন যে গ্রামবাসীরা দখলদারদের আক্রমণ থেকে বাঁচতে পারবে না, তাই তিনি তাদের নিরাপদে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু হঠাৎ করে দেখা গেল দখলদাররা তাদের রেডিও সংকেত ধরে ফেলে অবস্থান জেনে গেছে। দখলদারদের বিশাল বাহিনী দেখে দলনেতা বুঝতে পারেন যে তারা প্রতিরোধ করতে পারবে না। পিছনে রয়েছে নিরস্ত গ্রামবাসী। দলনেতা তখন সংকেত রকেট ছুড়েন, কারণ একবার সংকেত ছোড়া হলে তার ছেলে রেডিও সংকেত পাঠাবে। দখলদাররা এই সংকেত ধরে ফেললে ভুল অবস্থানে চলে যাবে আর গ্রামবাসীরা নিরাপদে পালাতে পারবে। সত্যি দখলদাররা এই ফাঁদে পড়ে যায় এবং সংকেতের উৎস খুঁজতে গ্রামে চলে যায়। কিন্তু দলনেতা তার দুঃখ চেপে রেখে গ্রামবাসীদের নিরাপদে সরিয়ে নেয়। যদিও গ্রামবাসীরা নিরাপদে ছিল, কিন্তু চেংফেং এবং তার দল দখলদারদের বড় বাহিনী ফাঁদে পড়ে যায়। দখলদার কমান্ডার যখন দেখে তাদের সামনে মাত্র কয়েকজন সৈনিক, তিনি বুঝতে পারেন যে এটি আমাদের বাহিনীর একটি কৌশল। বুঝতে পারে যে তারা বাঁচতে পারবে না, তাই তারা সিদ্ধান্ত নেয় দখলদারদের সঙ্গে প্রাণ দিতে।